হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমাদের একদম 100% তুমি যদি 8 পাস হয়ে থাকো অথবা 10 পাস হয়ে থাকো অথবা 12 পাস হয়ে থাকো অথবা বিএ অথবা এমএ পাস করে থাকো, তাও তুমি এই চাকরির জন্য এলিজিবল, তাও তুমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে যায়, 18 থেকে 40 বছর পর্যন্ত তুমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছো। এগুলো কিসের চাকরি জানো? পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত স্কুলগুলো আছে, গভর্নমেন্ট স্কুল, প্রাইভেট স্কুল নয়, সরকারি যে সমস্ত স্কুলগুলো আছে, ওই সমস্ত স্কুলগুলোতে দেখবে যারা ক্লার্কের কাজ করে, যারা সাধারণত বলি না যে পিয়নের কাজ করে, যে ঘন্টি বাজাই, একটা ক্লাস হয়ে গেছে টং 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 করে, তো এই সমস্ত কাজগুলোতে গভর্নমেন্ট, এগুলো সম্পূর্ণ একদম সরকারি স্কুলগুলোতে তোমাদের এই চাকরিগুলো নেওয়া হয়, যেখানে তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডি নাম দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,477টা। এক কথায় বলতে গেলে 8,500 ভ্যাকেন্সি। তো 8,500 দরকার আছে কি তোমার? নো। কি লাগবে? একটা মাত্র ভ্যাকেন্সি লাগবে, তাই তো? শুধুমাত্র একটা ভ্যাকেন্সি লাগবে তোমাকে। সেজন্য তোমাকে বলবো সম্পূর্ণ কি মাধ্যমে পরীক্ষা হবে, কেমন করে সিলেবাস থাকবে, কি কি সিলেবাসের মধ্যে থাকছে, এ টু জেড কিন্তু আলোচনা করছি। এবং তার পাশাপাশি সবচাইতে বড় একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের সামনে শেয়ার করছি, এই যে বিকাশ আইকিউ থেকে তোমাদের সম্পূর্ণ একদম চাকরির জন্য, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কি কি পড়তে হবে, সমস্ত কিছু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ক্লাস এবং নোট কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করব। এবং নোটগুলো পিডিএফ আকারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে রয়েছে, আমাদের যে জবের যে গ্রুপটা রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই তোমাকে অ্যাড হতে হবে, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হতে হবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। চলো স্টার্ট করা যাক। প্রথমত হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি, এলিজিবিলিটি তুমি যদি, এক কথায় তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে, 18 প্লাস থেকে 40 বছরের মধ্যে তোমার যদি হয়ে থাকে, তাহলে তুমি 100% এখানে অ্যাপ্লাই করতে পারছো। যারা মাধ্যমিক পাস করে বা 12 পাস করে যারা বাইরে খাটতে গেছে বা যারা পড়াশোনা করছে না, তাদেরকে অবশ্যই সাজেশন করব যে এই চাকরির জন্য পড়াশোনা করো। অবশ্যই তোমরা পড়াশোনা করবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাত্র তুমি 8 পাস হয়ে থাকলেও কিন্তু, 8 পাস হয়ে থাকলে তুমি গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারছো। 8 পাসের জন্য তুমি গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারছো। যদিও তুমি মাধ্যমিক পাস না করো, তাও কিন্তু তুমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছো। বিশাল একটা গোল্ডেন অপরচুনিটি বলতে গেলে তোমাদের কাছে এখন। এবং জব প্রোফাইল অলরেডি বললাম, যে সমস্ত, ওই যে বললাম যে ক্লাস একটা হয়ে গেলে টং টং এই মতন করে বাজাই না, তারপর ধরে রাখো কোনো একটা ফাইল বা হেড স্যারের কাছ থেকে অন্য একটা স্যারের কাছে কোনো একটা ফাইল, কাগজপত্র যে সমস্ত গোছানো থাকে, এই সমস্ত কাজগুলোতে, অফিসিয়াল কাজগুলো থাকে যে সরকারি স্কুলগুলোতে, এই সমস্ত জায়গাগুলোতে তোমার রিকোয়ারমেন্ট হবে। এবং তার পাশাপাশি সিলেকশন প্রসেস এখনই আসছি, তারপরে চলে আসবে এক্সামিনেশন সিলেবাস। এখনই বলছি তোমার এক্সাম সিলেবাস কী কী আছে। এবং এজ অলরেডি বললাম 18 থেকে 40 পর্যন্ত। এবং স্যালারি কিন্তু যথেষ্ট পরিমাণ, যেহেতু একটা সরকারি লেভেলে, বুঝতে পারছো, সরকারি স্যালারি তোমার 22,000। এটা হচ্ছে গ্রুপ ডির। গ্রুপ ডি হচ্ছে 22,700 থেকে 58,700 পর্যন্ত তোমার স্যালারি হবে। এবং গ্রুপ সি এর জন্য 28,700 থেকে স্টার্ট হয়ে মানে এই 65,700 পর্যন্ত তোমার যাচ্ছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8,477। এক কথায় বলতে গেলে 8,500 ভ্যাকেন্সি। কিন্তু 8,500 তোমার দরকার নেই, কি লাগবে? একটা মাত্র ভ্যাকেন্সি লাগবে, তাই তো? একটা মাত্র চাকরি লাগবে। চলো তাহলে, সিলেকশন প্রসেস খুব সহজ, একদম বাংলা মাধ্যমে তুমি পরীক্ষা দিতে পারবে। সমস্ত কিছু কিন্তু 1 বাই 1 স্টার্ট করছি। দেখো, প্রথমত আগে গ্রুপ ডিতে আসা যাক। গ্রুপ ডি কি? যারা 8 পাস করেছো, অর্থাৎ 8 পাস করে আছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো গ্রুপ ডিতে। যারা 10 পাস করে আছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যারা 12 পাস করে আছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যারা বিএ পাস করে আছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু এক্সাম দেখো, এক্সাম কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। প্রথমে একটা এক্সাম হবে, রিটেন এক্সাম হবে, যেখানে টোটাল 45 মার্কের পরীক্ষাটা হবে। কত মার্কের বললাম? 45 মার্কের পরীক্ষা হবে। এটা তোমাদের অফিসিয়াল সিলেবাস রয়েছে। এবং 5 মার্কের তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ যারা এই রিটেন এক্সামে যারা পাস করে গেছো, যারা লিখিত পরীক্ষা বলতে কি, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এরকম শেষ খালি গোল গোল করতে হবে, আর কিছুই না। অফলাইনে পরীক্ষা হবে এই মতন করে, ঠিক আছে? ওএমআর সিট দিবে, এই মতন করে গোল গোল করবে, আর কিছুই না। এটাকে এমসিকিউ টাইপের কোশ্চেন বলে, ঠিক আছে? 4টা অপশন থাকবে এই মতন করে। এইটা হচ্ছে রিটেন এক্সাম, এক কথায় বলতে গেলে, ঠিক আছে? কোনো কিছু লিখতে হবে না, যাই হোক। তো 5 মার্কে তোমাদের ইন্টারভিউ হচ্ছে। যারা লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করে যাচ্ছ, তোমাদেরকে 5 নম্বর ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে। এটা হয়ে গেল গ্রুপ ডি পার্ট, ঠিক আছে? টোটাল হচ্ছে 50 মার্ক। টোটাল এই যে লেখা আছে, টোটাল 50 মার্ক। 50 মার্ক, এখানে 50 হবে, এখানে 45 হবে, ঠিক আছে? 45 মার্কের জন্য তোমাদেরকে টোটাল 1 ঘন্টা টাইম দেওয়া হবে। 45 নাম্বার এই যে লিখিত পরীক্ষাটা হচ্ছে না, টোটাল 1 ঘন্টা টাইম দেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে তুমি আরামে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন, 45টা কোশ্চেন তুমি আরামে করতে পারবে, তাই তো? এবার চলে এসো এখানে
গ্রুপ সি এর ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করে গেছো অথবা উচ্চ মাধ্যমিক করেছো অথবা বিএ পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, কিন্তু হ্যাঁ যারা 8 পাস শুধুমাত্র করেছো তোমরা শুধু গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারছো, গ্রুপ সি অ্যাপ্লাই করতে পারবে না। যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক করেছো, বিএ পাস করেছো তারা কিন্তু গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করতে পারছো। সিলেবাস দেখো কি আছে, সিলেবাস আছে তোমার রিটেন এক্সাম প্রথমত দেখো টোটাল 60 মার্কের রিটেন এক্সাম পরীক্ষা হবে, ওই যে এমসিকিউ টাইপের কোশ্চেন বললাম, এমসিকিউ টাইপের, ঠিক আছে, আর কোনো কিছু নাই। একাডেমিক স্কোর তোমার যদি হাই র্যাঙ্ক হাই প্রোফাইল বা এক কথায় বলতে গেলে তোমার যতটা ডিগ্রি থাকবে, যত উপরে তোমার ডিগ্রি থাকবে, যেমন তোমার 10th উপরে 12, তারপর তোমার বিএ পাস, তারপর তোমার এমএ, ওই অনুযায়ী আর কি ভিত্তি করে তোমাকে 10 মার্ক এক্সট্রা দেওয়া হবে যদি তোমার উচ্চ মাধ্যমিক অথবা বিএ পাস যদি করা থাকে। এরপরে কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু 25 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট হবে, ঠিক আছে, যেহেতু ক্লার্কের এটার কিন্তু স্যালারি কিন্তু খুব হাই বলতে গেলে, দেখো 28,000 সামথিং আর কি, অ্যাপ্রক্স কিন্তু এটা বলতে হবে অ্যাপ্রক্স, এখানে 30,000 থেকেও স্টার্ট হতে পারে, বুঝতে পেরেছো, বলতে গেলে 28-30,000 থেকে তোমাকে স্যালারি দিবে। অবভিয়াসলি কম্পিউটারের কাজ আছে এখানে, কম্পিউটার বলতে গেলে কারা কি রুটিন ওয়াইজ তৈরি করা, এই সমস্ত যে কলেজে স্কুলে যে কাজগুলো থাকে কম্পিউটার, তাই না, ওগুলো কাজ। তো যাই হোক না কেন, তো তারপর হচ্ছে কি 10 নম্বর তোমার ইন্টারভিউ থাকবে, এখানে 10 নম্বর গ্রুপ সি এর ক্ষেত্রে, এখানে কিন্তু 60 নম্বরের জন্য 1 ঘন্টা এখানে তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু এক্সাম ভালো করে শুনে নাও, 200% গ্যারান্টি সেপ্টেম্বর মাসে এক্সাম হবে, সেপ্টেম্বর মাসে এক্সাম হবে। তাহলে এবার গণতি করে নাও, জুন, জুলাই, আগস্ট অ্যান্ড সেপ্টেম্বরটা আমি ছেড়েই দিলাম, 3 মাস তোমার কাছে হাতে সময় রয়েছে অ্যাপ্রক্স। 3 মাসের মধ্যে তোমাকে কিন্তু সিলেবাস পুরো কভার করে পরীক্ষার জন্য প্রস্তুত নিয়ে নিতে হবে। চলো তাহলে এবার আমরা সিলেবাসের দিকে এগিয়ে যাওয়া যাক। পুরো সিলেবাসটা কিন্তু আমাদের বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা পড়াবো, এবং সমস্ত নোট সম্পূর্ণ ফ্রিতে, একদম কোনো টাকা লাগবে না। সেই জন্য বলছি অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই তোমার ভাই বোন দাদারা দিদিরা যারা আছে চাকরির জন্য প্রিপারেশন করছে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে দাও। চলো তাহলে প্রথমত আমরা এই গ্রুপ সি এর ক্ষেত্রে, যেটা আর কি মাধ্যমিক পাস, ঠিক আছে, এক কথাই গ্রুপ সি এর ক্ষেত্রে আসা যাক কী কী সিলেবাস থাকছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে কি জেনারেল নলেজ, প্রথমত হবে কি জেনারেল নলেজ, যেখানে 15টা কোশ্চেন থাকবে 15 নম্বরের, ঠিক আছে, 15টা তো তোমাদের টোটাল কোশ্চেন থাকবে, 15 নম্বর হবে। জেনারেল নলেজের মধ্যে কী কী পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি, কনস্টিটিউশন আর জেনারেল সায়েন্স আর ইকোনমিক্স। দেখো ইকোনমিক্সে কী পড়তে হবে, ইকোনমিক্সে শুধুমাত্র হালকা হালকা বিষয়গুলো পড়তে হবে, যেমন 5 ইয়ার প্ল্যান, কবে কি প্ল্যানগুলো হয়েছে, এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে, ঠিক আছে। ইকোনমিক্সের ফাদারকে, ইকোনমিক্স, তারপরে আমাদের যে বর্তমান কারেন্ট বাজেট কি, এই সমস্ত বিষয়ের প্রতি এখন ইকোনমিক্সের উপর তোমাদের বিশেষ করে পড়তে হবে। আর দেখো জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে তোমাদের বায়োলজিটা পড়তে হবে, বায়োলজি থেকে খুব সহজ সহজ কোশ্চেন, মানে বেসিক কোশ্চেন, কোনো হার্ড কিন্তু কোশ্চেন আসবে না, এটুকু মাথায় রাখো, কারণ 10th স্ট্যান্ডার্ড তোমরা ক্লাস 10 পর্যন্ত যেগুলো পড়েছো সেই তার ভিত্তিতে কিন্তু কোশ্চেন হবে। কনস্টিটিউশনের ক্ষেত্রে কী কী আসবে, কনস্টিটিউশনের ক্ষেত্রে ধরে রাখো যে বর্তমানে আর্টিকেল কটা, শিডিউল কটা, আমাদের যে মাত্র বাংলা ভাষা কত নম্বর শিডিউলে আছে, কত নম্বর শিডিউল বা কত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে, বর্তমান অ্যামেন্ডমেন্ট কতটা, বর্তমান যে কমিটিগুলো সবচেয়ে মেজর রোল কোন কমিটি পালন করেছিলেন, ঠিক আছে, কনস্টিটিউশন তৈরি করতে, এই সমস্ত বিষয়, কনস্টিটিউশন তৈরি করতে কতদিন সময় লেগেছিল, কনস্টিটিউশনের কতটি পার্ট রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি কোশ্চেন যাকে বলে আর কি, এই সমস্ত কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে নদ নদী, ক্লাইমেট, এই সমস্ত ক্ষেত্রে আসবে। ধরে রাখো পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে লম্বাতম নদী কোনটি, কোন নদীর সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে, ঠিক আছে, এই নদীর অপর নাম কি বা শাখা নদীগুলো কি কি রয়েছে, হ্যাঁ, উপনদীগুলো, এই সমস্ত বিষয়গুলো দিক দিয়ে বিশেষ করে কোশ্চেন আসবে, এবং পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল দিক দিয়ে কেমন করে কতটা ভূমিকা পালন করছে সেই সময় বিষয়ের দিক দিয়ে। এবং হিস্ট্রির দিক দিয়ে, হিস্ট্রির যেহেতু একটা লং একটা সিলেবাস, এখানে 3টা পার্ট রয়েছে, এনসিয়েন্ট হিস্ট্রি আর তোমার মেডিভেল হিস্ট্রি এবং তোমার মডার্ন হিস্ট্রি। দেখো মডার্ন হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, যদি ধরে রাখো যে এখান থেকে যদি 5টা কোশ্চেন আসছে, ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 6টা টপিক রয়েছে, 6টার মধ্যে তোমাকে 5টা কোশ্চেন, ওভারঅল ধরে রাখলাম হিস্ট্রি থেকে তোমার 5টা কোশ্চেন দিয়েছে, 5টা যদি কোশ্চেন তৈরি হয় তোমার হিস্ট্রি থেকে, নিশ্চিত ধরে রাখো 3টা কোশ্চেন অ্যাটলিস্ট কিন্তু মডার্ন কোশ্চেনে আসবে। অ্যানসেন্ট ধরে রাখো তোমার 2টো কোশ্চেন আসবে, এবং একটা ধরে রাখো তোমার মডার্ন থেকে আসবে আর কি, এই মতন কোশ্চেন ডিভিশন হবে আর কি, বুঝতে পেরেছো, কিন্তু ভালো করে পড়তে হবে। এরপর চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কী কী আসবে, বিশেষ করে দেখো এখানেও কিন্তু 15টা কোশ্চেন থাকবে 15 নম্বরের। এখানে দেখো বিশেষ করে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ভীষণ একটা বলতে গেলে হিউজ পরিমাণে একটা সিলেবাস, কিন্তু মাথার কোনো চাপ নেই, মোস্ট ইম্পর্টেন্ট এবং ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে সেগুলোই কিন্তু আমরা তোমাদের সামনে উপস্থিত করব। সম্পূর্ণ পিডিএফগুলো কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। ক্লাসগুলো কিন্তু অবশ্যই করতে হবে, এই চ্যানেলটা ওর জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখো যেমন কি থাকবে, ওয়েস্ট বেঙ্গল
ওয়েস্ট বেঙ্গল সরকারের যে স্কিমগুলো রয়েছে কবে কোন স্কিম মানে আর কি কবে কোন স্কিম আর কি এসেছে, কবে কোন স্কিম উপস্থাপিত হয়েছে, কবে কোন স্কিম কার্যকরী হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে সেগুলো, স্পোর্টসের দিক দিয়ে, অ্যাওয়ার্ডসের দিক দিয়ে, সম্মানিত দিক দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট কোথায় হয়েছে বর্তমান, ধরে রাখো তোমাদের বলো তো বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে, বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের গভর্নরকে, এই সমস্ত কোশ্চেনগুলো এই মতো বেশি বেশি কোশ্চেন, বেশি কোনো হার্ড আসবে না। এবার চলে আসো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ। এখানে শুধুমাত্র ইংলিশ বলাটা ঠিক হবে না, এখানে জেনারেল ইংলিশ বলতে হবে। কেন বলো, এখানে ইংলিশ শুধুমাত্র বলে দিয়েছে ওরা, শুধুমাত্র বোর্ড বলে দিয়েছে যে ইংলিশ, কিন্তু ইংলিশ হয় না, জেনারেল ইংলিশ হবে এখানে। কেন দেখো এখানেও কিন্তু 15 কোশ্চেন 15 নম্বর থাকবে। এখানে বেসিক্যালি কিন্তু সিনোনেম এবং এন্টোনেম, এখান থেকে ধরে রাখো এন্টোনেমস এবং সিনোনেম থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা কোশ্চেন পাবে এখান থেকে, বুঝতে পেরেছো, সিনোনেম এবং এন্টোনেমসের ক্ষেত্রে, যেটা একটা জটিল বলতে গেলে এটা একটা। কিন্তু হ্যাঁ, সিনোনেম অ্যান্টোনেমস তুমি যদি বেশি না 100 থেকে 150টা যদি মুখস্থ করে নাও, নিশ্চিত পেয়ে যাবে এখানে তুমি 3টা কোশ্চেন পেয়ে যাবে। তারপর চলে আসে ইংলিশ গ্রামার, যেমন করো তোমার ওই টেন্সের ক্ষেত্রে দিবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দিতে পারে, ভার্বের ক্ষেত্রে দিতে পারে, নাউন পার্টস অফ স্পিচ যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, মডেলসের দিক দিয়ে দিতে পারে, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করার দিক থেকে প্রিপোজিশন এই সমস্ত দিবে, এরর কারেকশন করতে দিবে, ঠিক আছে, ইটিস, এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে, এই সমস্ত বিষয়গুলো শুধুমাত্র পড়বে, বাস আর কোনো কিছু লাগবে না ম্যাথমেটিক্স ক্ষেত্রে। শুধুমাত্র এইখান থেকে এই যে টপিকগুলো বলেছি এইখান থেকে যদি তুমি পড়ে নাও, অ্যাটলিস্ট ধরে রাখো 12টা কোশ্চেন তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। এই টপিকগুলো শুধুমাত্র, হতেও পারে যে এখান থেকে তুমি 15টা কোশ্চেন পেয়ে যাবে। এই টপিকগুলো শুধুমাত্র বলা হয়েছে যে এই টপিকগুলো ভালো করে করবে। হ্যাঁ, রেশিও অ্যান্ড প্রফেশন আছে, পার্সেন্টেজ আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, সিম্পলিফিকেশন আছে, সিম্পল ইন্টুরেন্স আছে, প্রফিট অ্যান্ড লস আছে, নাম্বার সিস্টেম আছে, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে। টোটাল বলা হয়েছে কি, টোটাল 60 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম থাকবে, ঠিক আছে, 1 আওয়ার টাইম থাকবে। এবার চলে এসো গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে কি দেখো, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু জেনারেল নলেজ 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে হিস্ট্রি ওই একই সেম পড়া করতে হবে। যারা তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করছো অবশ্যই সিতেও অ্যাপ্লাই করবে, যারা সিতে অ্যাপ্লাই করছে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে, তাই না? তাহলে সেজন্য কিন্তু আলাদা কোনো প্রিপারেশন নিতে হচ্ছে না। ও আমি তো এখন গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করছি, আচ্ছা 2 মাস পর গ্রুপ সি এর জন্য পড়াশোনা করবো, গ্রুপ সি এর জন্য না, না, এই মতন নয়। সিলেবাস একই, হিস্ট্রি সেম তো সেম, কিন্তু হ্যাঁ কোশ্চেন তৈরি করার ধরনটা কিন্তু আলাদা থাকে বোর্ডের। কোশ্চেন কতটা গভীরে যাচ্ছে, কতটা ডিপলি যাচ্ছে, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করবো। ওকে ডান। কারেন্ট অ্যাফেয়ার্স সেম, যেগুলো বললাম আর কি, 15টা কোশ্চেন 15টা থাকবে আর কি। এই সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে, অ্যাপয়েন্টমেন্টস ক্ষেত্রে, এই সমস্ত অ্যাওয়ার্ড, স্পোর্টস, এই সমস্ত, ঠিক আছে, গভর্নমেন্ট স্কিম, এই সমস্ত কিছু রয়েছে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 15টা কোশ্চেন 15 নম্বর, টোটাল হয়ে গেল 45 নম্বর। 45 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, 45টা কোশ্চেন 45 নম্বরের হচ্ছে, এবং তোমাদের এটা হচ্ছে 100 নম্বরের, হ্যাঁ সরি, 1 ঘন্টা 60 মিনিট, এক কথায় বলতে গেলে 60 মিনিটের তোমাদের পরীক্ষাটা হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবং সমস্ত ক্লাসেস নোটস এবং এই সমস্ত হোয়াটসঅ্যাপ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8100191916। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সামনে একটা বলি, যে দেখো তোমরা যখন ইন্টারভিউর জন্য যাচ্ছ, তোমরা যখন ইন্টারভিউর জন্য যাবে, 5 নম্বর যদি গ্রুপ ডি এর জন্য করেছো, তুমি যদি সিলেকশন হয়ে গেলে রিটেন এক্সামে, তার মানে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। অ্যাটলিস্ট তোমাকে সেখানে অ্যাটলিস্ট হলেও তোমাকে ইংরেজিতে একটা না একটা হলেও কোশ্চেন জিজ্ঞাসা করবে, দ্যাট ইজ হোয়াট ইজ সেলফ ইন্ট্রোডাকশনের ব্যাপারে, ঠিক আছে, যে তুমি নিজের ব্যাপারে কোনো কিছু বলো। অথবা ধরে রাখো আমি এখন কলকাতা যাচ্ছি, এটাকে ইংরেজিতে কী হবে। ধরে রাখো আমি এখন হেডমাস্টারের কাছ থেকে ফাইলটা আমি অন্য একটা স্যারের কাছে যাচ্ছি, এটা ইংলিশে কী হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে। অবশ্যই তোমাদেরকে বলবো স্পোকেন ইংলিশের জন্য বিকাশ আইকিউতে তোমরা যোগাযোগ করতে পারো। সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে আমরা ডাউট ক্লিয়ার, সমস্ত কিছু যেগুলো রয়েছে ট্রান্সলেশন পর্যন্ত কিন্তু যেগুলো তোমাদের কাজে আসবে, খুব মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই ক্লাসটা মাত্র 3 মাসের কোর্স, 3 মাসের কোর্স তোমাদের, এই এক কথায় তোমাদের বোর্ডের পরীক্ষা আস্তে আস্তে, এক কথায় তোমাদের চাকরির পরীক্ষাটা হতে হতে তোমাদের কিন্তু এই কোর্সও কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই তোমরা জয়েন করবে, এবং অবশ্যই তোমাদের যারা পরিচিত ভাই বোনরা রয়েছে বা আর কোনো কেউ কিছু, অবশ্যই তোমাদের তাদের সঙ্গে শেয়ার করবে। আমাদের উচ্চ মাধ্যমিকের এখানে টিউশন পড়ানো হয়, যেখানে সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত, ক্লাস 11 থেকে 12 পর্যন্ত বিকাশ আইকিউতে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে বলবে। এখানে সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, এক্সাম্পল দেখতে পাচ্ছ, সমস্ত সাবজেক্ট এখানে পড়ানো হয়, বাংলা, ইংরেজি, দর্শন, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আরবি, সংস্কৃত, সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে নোটস পাওয়ার জন্য, ক্লাস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।